আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার মেয়ে সালাম দিয়েই শুরু করলো ভিডিওটি। বলতেছে আম্মু আমি সালাম দেব, তাই মেয়ে সালাম দিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে হচ্ছে সুজির হালুয়া বানাবো, এই জন্য কড়াইতে সুজি দিয়ে পরে ঘি দিয়ে দেওয়া হলো। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা হওয়ার পরে দুধটা ঢেলে দেওয়া হলো। দুধ আগে থেকে জ্বালানো ছিল, এবার দুধ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হবে। এরপর চিনি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। যে যত পরিমাণ মিষ্টি খান সেই হিসেবে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার লবণ দিয়ে দিল। এটা হচ্ছে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে দুধটা শুকায় নিতে হবে। একভাবে নাড়াচাড়া করে যেতে হবে, আর না হলে তোয়ালে লেগে যেতে পারে। এই জন্য এই যে দুধটা শুকিয়ে গেছে, এখন আরও নাড়াচাড়া দিতে হবে। আর এদিকে আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রে একটু ঘি মাখায় নিচ্ছি, হাত দিয়ে মাখায় নিলাম। এরপর সেই ঘি ব্রাশ করার পাত্রে ওটা ঢেলে নিলাম। সুজির হালুয়া এটা খেতে খুব ভালো লাগে, আপনারা বাসায় বানাই খাইয়ে দেখেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করেন, কমেন্ট করেন। এবার শেপ আকার করে করে যার যার পছন্দ মতো ডিজাইন দিয়ে কেটে নেব। একটু দেরি করে কেটে নিলেই ভালো হয়, কিন্তু প্রথমে আপনাদের দেখানোর জন্য কেটে নিতে গেলাম, কিন্তু এটা হচ্ছে না। এবার শক্ত হওয়ার পরে কাটলাম বাকি অংশ। দেখেন কি সুন্দরভাবে এবার কিন্তু চাকুতি লেগে যাচ্ছে না। এখন কেটে চাকু দিয়ে তুলেই আনা যাবে। এখন শক্ত হয়ে গেছে, দেখুন দেখতেও কত সুন্দর লাগতেছে। এই যে দেখেন একবার পিঠার শেপে আমরা কেটে নিয়েছি, যে তক্তি পিঠা ওই আকারেই কেটে নেওয়া হয়েছে। দেখুন কি লোভনীয় একটা কালার আইছে, আর খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। এরপর আপনাদের পছন্দ মতো কিশমিশ বা যে আনার বা বাদাম এগুলো দিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করলে অনেক সুন্দর লাগে। আমাদের কাছে এখন ওগুলো নাই, চীনা বাদাম ছিল তাই আমরা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার মেয়ে আবার খেয়ে দেখাবে আপনাদের। মেয়ে খাচ্ছে। খুব টেস্টি হয়েছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে আসবেন, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।